সচিরনন্দন গোড়া সুরধুনির তীরে নামযজ্ঞ করে গোড়া আনন্দের ভরে। মহাপ্রভু আজকে দাঁড়িয়ে রয়েছেন সুরধুনির তীরে। সুরধুনি মানে কি? সুরধুনি অনেক নাম রয়েছে, যেমন সুরধুনি, গঙ্গা, ভাগীরথী, স্রোতস্বিনী, জাহ্নবী, পতিত পাবনী। তাহলে এক কথায় হচ্ছে গঙ্গাকে আমরা সুরধুনি বলি। সুরধুনির অর্থ কি? সুর শব্দের অর্থ হচ্ছে দেবতা, আর ধুনি শব্দের অর্থ হচ্ছে নদী। তাই দেবতাদের নদী হচ্ছে এই সুরধুনি। তাই মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছেন আজকে সেই সুরধুনি গঙ্গার তীরে। তিনি মনে মনে চিন্তা করছেন যে আজকে আমি নবদ্বীপে সুরধুনির তীরে হরিনাম যজ্ঞ করব। হরিনাম যজ্ঞ করে গোড়া আনন্দের ভরে। কেন হরিনাম যজ্ঞ করব? সত্যযুগে ছিল, সত্যযুগে হরিনাম ছিল, ত্রেতা যুগে হরিনাম ছিল, দাপর যুগে হরিনাম ছিল, কলিযুগে হরিনাম আছে। সত্যযুগের হরিনাম ছিল মন্ত্র, ত্রেতা যুগের হরিনাম ছিল মন্ত্র, দাপর যুগের হরিনাম ছিল মন্ত্র, আর আমাদের কলিযুগের হরিনাম হচ্ছে মহামন্ত্র। সত্যযুগের হরিনাম, সত্যযুগে যজ্ঞ ছিল গোমের যজ্ঞ, ত্রেতা যুগে যজ্ঞ ছিল অশ্বমেধ যজ্ঞ, দাপর যুগে যজ্ঞ ছিল রাজসহ যজ্ঞ, আর আমাদের কলিযুগে হচ্ছে গোমের যজ্ঞ নয়, অশ্বমেধ যজ্ঞ নয়, রাজসহ যজ্ঞ নয়। যে যজ্ঞে আজকে তোমরা প্রত্যেকে এত রাত্রিবেলাতে এসে উপস্থিত হয়েছ, সেই যজ্ঞটি হচ্ছে হরিনাম যজ্ঞ। এই হরিনাম যজ্ঞে আমরা প্রত্যেকে সামিল হয়েছি মায়েরা। কি গো, তা মহাপ্রভু যদি না আসতো তাহলে হরিনাম যজ্ঞ হতো? মহাপ্রভু যদি না আসতো তাহলে আজকে তোমরা এই বাড়ি থেকে আসতে পারতে? আমরাও তো বহু দূর থেকে এসেছি। তোমরাও আমার ঘরে গিয়ে এক্ষুনি একজন বললো আমি 7 কিলোমিটার দূর থেকে এসেছি। কেন এসেছি? কথা নয়, আস্তে আস্তে হরি বল। কেন এসেছি? ভগবানের লীলা শুনতে এসেছি, ভগবানের নাম শুনতে এসেছি। আর এই কীর্তনের আসরে আজকে তোমরা যেখানে বসেছো, এই কীর্তনের আসরে বসলে কি হয়? আগে হয় হাব, তারপরে হয় ভাব, তারপরে আসে ভক্তি, তারপরে হয় প্রেম, আর তারপরে হয় প্রাপ্তি। একদিনে হয় না। সেই জন্য যত পারবে কীর্তন শুনবে, যত পারবে হরিনাম শুনবে, ভক্ত হওয়ার চেষ্টা করবে। ভক্তকে যার মধ্যে ভক্তি আছে। আর ভক্তি কোথায় থাকে? ভক্তি যার, ভগবান তার। এই জগতে 5 প্রকারের ভক্ত আছে মায়েরা, বলে দিচ্ছি শুনে নাও। 5 প্রকারের ভক্ত কে কে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে প্রথম ভক্ত কারা? শান্তরসের ভক্ত। শান্তরসের ভক্ত কারা বাবা? যারা ভাবে, যারা সাধনা করে যে ভগবান হচ্ছে পরমাত্মা আর আমরা হচ্ছে জীবাত্মা। এই পরমাত্মার জীবাত্মা নিয়ে যারা সাধনা করছে তারা হচ্ছে শান্তরসের ভক্ত। আমরা দেখতে পাই হিমালয়ের মধ্যে যেখানে প্রচন্ড পরিমাণে বরফ পড়ে, ঠান্ডা, আমরা যদি কখনো সিকিম বা দার্জিলিং বেড়াতে যাই ঠান্ডার কোট নিয়ে যেতে হয়। কিন্তু যারা সাধু, তাদের অঙ্গে কোনো বসন নাই, তারা উলঙ্গ। এই যে কুম্ভ মেলা হয়ে গেল, তোমরা গিয়েছো কুম্ভ মেলায়? গিয়েছো? যাওনি? এই রে, আমিও তো যাইনি। তাহলে কি হবে? 144 বছর পরে যে কুম্ভ মেলা হলো, কুম্ভ মেলায় আমি দেখতে পেলাম ফেসবুকে যে হাজার হাজার মানুষ যাচ্ছে মোবাইলে ছবি তোলার জন্য, আর ভাবছে একবার যদি ডুব দিতে পারি তাহলে সারা জীবন ধরে যে পাপ করেছি সব পাপ তো যাবেই, আরো অনেক কিছু পাওয়া যাবে। যায়নি তাই ভগবান আমাদের কোনোদিন পাপও নিতে পারবে না, আর ভগবান আমাদের পুণ্যটাও নিতে পারবে না। তুমি মানুষ খুন করে কুম্ভ মেলায় গেলে ডুব দিলে, ভাবলে আমার পাপ চলে গেল, ভুল। এটা মনের শান্তি, একটা মনের পবিত্রতা। এই যে 144 বছর পরে যে কুম্ভ মেলা হলো, সেই কুম্ভ মেলায় আমিও তো যাইনি, আমার এত কীর্তনের চাপ ছিল যেতেই পারিনি। সেই জন্য আমার কোনো দুঃখ নেই। আস্তে চা, আস্তে চা, এই যে চা, চা আমি চাইতে পারবো না, তুমি চাও। আস্তে চা দেবেন, চা খাবেন, আস্তে খান, কথা নয়, একদম মুখ বন্ধ করে আর কীর্তন শুনুন। তাই তাহলে কুম্ভ মেলাতে আমিও যেতে পারিনি, তার জন্য আমার মনে কোনো দুঃখ নেই। কেন? কারণ আমি মনে মনে ভাবি যে যেখানে গিয়ে দাঁড়াই, যে হরিবাসরে গিয়ে কীর্তন করি, এত ভক্তের সমাগম হয়, এত মায়েদের ভালোবাসা পাই, এটাই তো সেই কুম্ভ মেলা। আমি মনে করি এখানে বসে কীর্তন শুনলে, এখানে বসে দুহাত তুলে হরিবল বললে, এখানে বসে গড়াগড়ি দিলে, ওই কুম্ভ মেলায় স্নান করলে যে পূর্ণ হয়
আমি মনে করি এখানে বসে কীর্তন শুনলে তার ডবল পূর্ণ অর্জন হয়ে যায়নি, তাই গৌর হরি বল। ও ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে, তাই গৌর হরি বল। মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, 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 মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু। আবার যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, যে ধুলা মেখেছিল নন্দের বেটা কাছে ধুলা আমাদের নন্দের বেটা কানু, যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু, আর যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদল, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদল, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়ানো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়ানো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর যেখানে তোমরা বসে আছো এই নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, এই নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া দৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া। ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা। আরো আছে হরি নামের ধুলা যদি পড়ে গঙ্গার জল, নামের ধুলা যদি পড়ে গঙ্গার জল, হরি নামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, নামের ধুলা যদি পড়ে গঙ্গার জল, পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে, আর পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে, পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে, পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে। হরি নামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, আর হরি নামের ধুলা যদি লাগে পাপীর হরি গায়ে, নামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, এই হরি নামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, হরি নামের ধুলা যদি লাগে পাপীর গায়ে। সারা জীবন ধরে কেউ ধরে পাপ করেছে এবং বহু ভাগ্যের ফলে আজকে কীর্তনে আসরে এসে বসেছে, এবং এই হরিনামের ধুলা যদি তার গায়ে লাগে তার কি হবে? হরিনামের ধুলা যদি লাগে পাপীর গায়ে কি হবে জানো মায়েরা? বলি পুষ্পরথে চেপে পাপি বৈকুণ্ঠে যায়, হরি বল। বলি পুষ্পরথে চেপে পাপি বৃন্দাবনে যায়, পুষ্পরাতে চেপে পাপী বৃন্দাবনে যায়। হাত তোলো সবাই, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই যে মহাপ্রভুর আনা হরিনাম মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা, তোমরা একটা হিন্দি গান কতবার শুনতে পারো? এত হাসলে হবে না, 5 থেকে 6 বার শুনলে আর ভালো লাগবে? ভালো লাগবে না। একটা বাংলা গান
4-5 বার শোনার পরে এই চেঞ্জ করে দেন, ভালো লাগছে না। যে মহাপ্রভু যে হরিনাম এনেছে, এই হরিনাম আমরা সারাদিন, সারা রাত, 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিন শুনে যাচ্ছি, আমরা বছর বছর শুনে যাচ্ছি, তবুও কোনোদিন মনে হয় না যে হরিনাম আর শুনবো না। আমরা যত শুনি তত শোনার আগ্রহটা কিন্তু আরো বেড়ে যায়। তাই যারা সাধু, যারা বৈষ্ণব, যারা ভক্ত, তারা দিন রাত্রি 24 ঘন্টা, রিভাব কমবে একটু, দিন রাত্রি 24 ঘন্টা হরিনাম করছে। শান্তরসের ভক্ত যারা ভাবে তুমি হলে জীবাত্মা আর আমি হচ্ছি পরমাত্মা, এরা হচ্ছে শান্তরসের ভক্ত। যারা একটি গাছের নিচে একটি রাত্রি বাস, কভু চানা সেবন, কভু করে তারা উপবাস, জিজ্ঞাসিলে বলে আমি চৈতন্যের দাস। তাহলে 5 প্রকারের ভক্ত বলেছিলাম তোমাদের। তারপরে শান্তের পরে দাস্য। খুব মন দিয়ে শোনো মায়েরা, এগুলো একটু তোমাদের মন দিয়ে শোনা দরকার আমি মনে করি। দাস্যরসের ভক্ত কারা? যারা ভাবে তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি ভগবান, আমি তোমার চাকর, এই ভাবনা যারা ভাবে তারা হচ্ছে দাস্যরসের ভক্ত। দাস্যরসের শ্রেষ্ঠ ভক্তকে বাবা, দাস্যরসের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে হনুমান। হনুমান একদিন সীতা দেবী সিঁথে রাঙিয়ে সিঁদুর পড়ছে, আর হনুমান সীতা দেবীর কাছে এসে দাঁড়িয়েছে। মা, মা, এই সামনে বাচ্চা, কথা বললে হবে না, আস্তে। মা, ও মা, তুমি কি পড়ছো? সীতা দেবী বলছে, হনুমান আমি সিঁথে রাঙিয়ে সিঁদুর পড়ছি। বাহ। তা হনুমান বড় আকাঙ্ক্ষিত হয়ে বলছে, মা তুমি সিঁদুর পড়ছো কেন? সিঁদুর পড়লে কি হয়? তখন সীতা দেবী বলছে, হনুমান সিঁদুর পড়লে ভগবান সন্তুষ্ট হয়, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, সিঁদুর পড়লে সংসারের দুঃখ কষ্ট দূরে চলে যায়। তাই নাকি মা? হ্যাঁ গো হনুমান, সেই জন্য আমি আজ সিঁথে রাঙিয়ে সিঁদুর পড়ছি। সীতা দেবীর কথা শুনে হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল। খুব মন দিয়ে শোনো। সীতা দেবীর কথা শুনে হনুমান একদিন ঘরের দরজা বন্ধ করে, ঘরের জানালা বন্ধ করে বাবা 1 কৌটা সিঁদুর নিয়ে হনুমান সারা গায়ে মেখে ফেললো, একদম মাথা থেকে পা পর্যন্ত মেখে সীতা দেবীর কাছে গিয়ে বলছে, মা, মা তুমিও সিঁদুর পড়ো, আর আজকে আমিও সিঁদুর পড়েছি, কেমন লাগছে আমাকে বলো? কি গো মা, আমাকে ভালো লাগছে দেখতে? এই হনুমানকে দেখে সীতা দেবীর চমকে উঠেছে। কি হনুমান, তুমি সারা গায়ে সিঁদুর মেখেছো কেন? সিঁদুর তো সারা গায়ে মাখতে নেই, সিঁদুর তো সিঁথিতে পড়তে হয়, কপালে পড়তে হয়, তুমি সারা গায়ে মেখেছো কেন? ও মায়েরা, তখন হনুমান উত্তরে কি বললো জানো? হনুমান বলল, মা তুমি একটি মাত্র স্বামীর জন্য শুধু সিঁথিতে সিঁদুর পড়লে, আর আজ আমি জগৎ স্বামীর জন্য, জগৎ স্বামীর মঙ্গলের জন্য আমি সারা গায়ে সিঁদুর মাখলাম। সীতা দেবী সন্তুষ্ট হয়ে বলে, হনুমান তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, যে তোমার মধ্যে এত ভক্তি, তুমি তোমার প্রভু রামচন্দ্রকে এত ভালোবাসো। বাবা, সীতা দেবীর গলায় ছিল একটা গজমতির মালা। এই গজমতির মালা কিন্তু সবার গলায় ছিল না, একমাত্র সীতা দেবীর গলায় ছিল, আর ছিল দাপর যুগে রাধারানীর গলায়। এই গজমতির মালাটা তৈরি হয় কি করে সেটাও তোমাদের বলে দিচ্ছি। সাথী নক্ষত্রে আকাশ থেকে চন্দন বৃষ্টি হলে, সেই বৃষ্টি যদি কোনো মানুষের মাথায় পড়ে মানুষ হয় রাজা, যদি কোনো সাপের মাথায় পড়ে তাহলে হয় মণি, যদি কোনো হরিণের মাথায় পড়ে তাহলে হয় মৃগ নাভি, আর যদি কোনো গজের মাথায় পড়ে, গজ মানে হাতি, যদি কোনো হাতির মাথায় পড়ে তাহলে হয় গজমতি। তাই সীতা দেবীর গলায় ছিল গজমতির মালা, সেই গজমতির মালাটি সীতা দেবী হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই হনুমানের গলায় পরিয়ে দিয়েছে, হনুমান গলা থেকে ওই মালাটি খুলে নিয়ে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে দেখছে যে সেই মালার মধ্যে প্রভু রামচন্দ্রের নাম লেখা আছে কিনা। কেমন ভালোবাসে দেখে নাও। হনুমান দেখছে ওই মালার মধ্যে রামচন্দ্রের মূর্তি আছে কিনা। ওই দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে যখন দেখলো কিছুই নেই,
সব দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে হনুমান ওই গজমতির মালাগুলো সব দূরে ছুঁড়ে ফেলে দিল। যেই দূরে ছুঁড়ে ফেলে দিল, লক্ষণ ঠাকুর রেগে গিয়ে সীতা দেবীকে বলছে, মা তুমি কি করলে? তুমি একটা বনের পশুর গলায় ওই রত্নমালা ঝুলিয়ে দিলে। তুমি জানো না ও তো একটা বনের পশু, ও কি ওই মালাটির মর্যাদা জানে, ওর মূল্য জানে? লক্ষণ ঠাকুরের কথা শুনে হনুমান হাত জোড় করে বলছেন, শিক্ষা দিল কত বড়। হনুমানজি বলছেন লক্ষণ ঠাকুরকে যে তুমি আমার প্রভুর ভাই, তোমাকে বেশি কথা বলতে নাই। যে মালার মধ্যে কোনো ইষ্ট মূরতি নাই, যে গজমতির মধ্যে প্রভু রামচন্দ্রের নাম লেখা নাই, তোমাদের কাছে বহুমূল্য হলেও আমার কাছে ছাই। বুঝতে পারলে? আহা হা, তোমাদের কাছে বহুমূল্য হলেও আমার কাছে ছাই। তখন লক্ষণ ঠাকুর বলছে, হনুমান তাহলে তোমার এই দেহটিকে রেখেছো কেন? তোমার দেহের মধ্যে কি রামচন্দ্র আছে, সীতামা আছে? হনুমান নয়নের জলে মুখ মুখ ভাসিয়ে বলে, মা আছে। লক্ষণ ঠাকুরের কথা শুনে হনুমান তার এই হৃদয় বিদীর্ণ করে প্রভু রাম সীতার যুগল মূর্তি দেখে রামচন্দ্র বলে, হনুমান তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, তোমার মতো এইরকম ভক্ত আমি এই জগৎ দেখিনি হনুমান, তাই আমি তোমাকে মুক্তি দিতে চাই, তুমি আমার কাছে মুক্তি বর প্রার্থনা করো। হনুমান রামচন্দ্রের কথা শুনে রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, প্রভু চরণ ধরিতে, অনুভব করো, দিও আমারে নিও না, নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়, স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে নিও হাত, ফেলো না আমারে ছড়ায়, চরণ ধরিতে দিও আমারে নিও না, নিও না সরায়। প্রভু আমি তোমার কাছে মুক্তি বর চাই না। মায়েরা যারা ভক্ত হয় তারা ভগবানের কাছে কখনো মুক্তি চায় না, তারা ভগবানের কাছে বারবার বলে, প্রভু আমি আবার জন্মগ্রহণ করতে চাই, আমি ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে চাই, কেননা ভক্ত হয়ে যেন তোমার হরিনাম গাইতে পারি, তাই আমি মুক্তি চাই না প্রভু, মুক্তি চাই না। তখন রামচন্দ্র বলছেন, বেশ তাহলে এই জগতে আগে ভক্তের পূজা হবে, তারপর ভগবানের পূজা হবে। হ্যাঁ, এই জগতে আগে হনুমানের পূজা হবে, তারপর রামচন্দ্রের পূজা হবে। মায়েরা জানো তো, যেখানে রামচন্দ্রের পূজা হয় সেখানে আগে বজরংবলীর পূজা হয়। প্রতিদিন তুমি যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারো প্রতিদিন, তাহলে তোমার দুঃখ কষ্ট মানসিক যন্ত্রণা সব চলে যাবে। এটা কিন্তু বানিয়ে বলছি না, এটা সত্যি, সবাই জানে এটা। যারা একটু পড়াশুনো করে তারা, আমি দেখেছি আমার লন্ডনে একজন দিদি আছে, লন্ডনে থাকে, আমি তো গিয়েছি কীর্তন করতে ইংল্যান্ডে,
তো সেই দিদি পর্যন্ত ইংল্যান্ডে থেকেও সে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করে, প্রতিদিন। তা হনুমানজি হচ্ছেন যিনি পর্বতকে ধারণ করেছিল। তোমরা সবাই জানো, যখন ওই মৃত সঞ্জীবনী বিশল্যকরণী আনতে গিয়েছিল লক্ষণ ঠাকুর, যখন রামচন্দ্রের রাবণের শক্তিশালীর আঘাতে যখন প্রাণ হারালো, তা কবিরাজ সুসেন বীজ বললেন লক্ষণ ঠাকুরকে প্রাণে বাঁচানো যাবে একমাত্র মৃত সঞ্জীবনী বিশল্যকরণী আনতে হবে। কে পারবে? হনুমান বলেছিল আমি পারবো। পবনপুত্র পবন নন্দন বীর হনুমান তিনি গিয়েছিল পর্বতে। যখন ওই ওষুধ খুঁজে বেড়াচ্ছে বাবা, ওষুধ খুঁজে পাচ্ছে না, ওষুধ কই ওষুধ কই, ওষুধ নাই। পাষাণ কিন্তু আজকে ঔষধকে লুকিয়ে দিয়েছে। কেন? পাষাণ মানে পাথর, পাহাড় মনে মনে ভাবলো প্রভুর মায়েরা কথা বলো না, আস্তে মন দিয়ে শোনো কথাগুলো। যে কথাগুলো তোমাদের এখানে বলে যাব এগুলো ভিতর থেকে আসছে, ওই জন্য তোমাদের কাছে বলছি, খুব মন দিয়ে শুনে যাও, শুধু শুনে যাও। তা পাষাণ আজকে ঔষধকে লুকিয়ে দিল। পর্বত পর্বত মনে মনে ভাবলো প্রভু রামচন্দ্রের চরণ পরশে অহল্যা মানবী হয়েছিল, প্রভু রামচন্দ্রের চরণ পরশে মাধবের কাষ্ঠের তৈরি সোনা হয়েছিল, তাই আমি তো পাহাড়, আমি তো পাষাণ, আমি তো পাথর, তাই হনুমান যখন ঔষধ পাবে না আমাকে মাথায় করে তুলে নিয়ে যাবে। তাই আমিও যদি প্রভু রামচন্দ্রের চরণ পরশে আমিও যদি মানবী হতে পারি, আমিও যদি মানুষ হতে পারি, তা সেই জন্য তার এত শক্তি ছিল গোটা পর্বতটাকে সে ধারণ করে নিয়েছিল। তাই হনুমান হচ্ছে দাস্য, হচ্ছে হনুমান মায়েরা। তাহলে শান্ত দাস্য। এবার হচ্ছে সখ্য। সখ্যে সখ্যে হচ্ছে অর্জুন। তোমরা জানো গোবিন্দের অনেক সখা ছিল, তার মধ্যে প্রথম হচ্ছে অর্জুন। অর্জুনের মতো সখা কিন্তু নাই। তোমরা জানো যে মহাভারতের যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিল। ভগবান হয়েছে সারথি আর অর্জুনকে বলছে অর্জুন তুমি যুদ্ধ করো। অর্জুন তো ভয় পেয়ে গেছে যে ভগবান আমি কি করে যুদ্ধ করব। তখন ভগবান বলছে অর্জুন চিন্তা করো না, আমি সবাইকে মেরেই রেখেছি, তুমি তো উপলক্ষ মাত্র। তা দাস্যে সখ্যে হচ্ছে অর্জুন। অর্জুনের মতো সখা কিন্তু কেউ নাই বাবা। তাহলে শান্ত দাস্য সখ্য। এবার হচ্ছে বাৎসল্য। বাৎসল্য মানে কি? মায়ের ভালোবাসা। একজন মা তার ছেলেকে কতটা ভালোবাসে তুমি বলতে পারবে? এই যে মায়েরা, এখানে তো মায়েদের সংখ্যা প্রচুর, তাই বলছি, তুমি বলতে পারবে যে তুমি তোমার ছেলেকে কতটা ভালোবাসো? কেউ বলতে পারবে না কোনোদিন যে আমি আমার ছেলেকে কতটা ভালোবাসি। এটা দাড়ি পাল্লায় কখনো ওজন করা যায় না। হরি বল। তাই বাৎসল্য হচ্ছে বাৎসল্য রস। বাৎসল্য রসের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে মা। যারা ভাবে এই জগতে বাৎসল্য রসের ভক্ত কারা? যারা ভাবে তুমি হচ্ছে ভগবান, আমি হচ্ছি তোমার মা, আমি হচ্ছি তোমার বাবা। এই যে মায়েরা তোমরা গোপাল সেবা করো, দেখি এখানে কার কার বাড়ি গোপাল আছে, একটু হাত তুলে দেখি। লজ্জা পাচ্ছ? হাত তুলতে এরকম করে তুলছে, এটা উঠছে না, তুলে দাও। হরি বল। গোপাল আছে? বাহ, গোপাল সেবা করো। গোপাল সেবাতে কোনো অপরাধ নাই। তুমি মা তোমার ছেলেকে যেমন ভালোবাসো গোপালকেও তেমন ভালোবাসতে পারবে। বাৎসল্য রসের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন মা যশোমতী। এবার বাৎসল্যর পরে হচ্ছে মধুর। এই বাচ্চা আস্তে। মধুর রস। মধুর রসের শ্রেষ্ঠ ভক্তকে বাবা? মধুর রসের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে মা যশোমতী, এই রাধারানী। তাহলে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পাঁচটা রসের ভক্তের মধ্যে কোন ভক্ত শ্রেষ্ঠ? কোন রস শ্রেষ্ঠ? মধুর রস। মাকে কিন্তু শ্রেষ্ঠ বলা হলো না, রাধারানীকে শ্রেষ্ঠ বলা হলো। তাহলে মায়ের প্রেম কি শ্রেষ্ঠ নয়? রাধারানীর প্রেমকে শ্রেষ্ঠ কেন বলা হলো? কারণ রাধারানীর চরণে আলতা পড়ছেন, সেটাও ভগবানের সেবায় লেগে যাচ্ছে। কপালে সিঁদুর পড়ছে, সেটাও ভগবানের সেবায় লেগে যাচ্ছে। রাধারানী যেটা করবে সেটাই কিন্তু ভগবানের সেবায় লেগে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই তোমরা হচ্ছে ভক্ত। তাই সবার কাছে আমি নিবেদন করব, ভক্ত হতে গেলে একটু কপালে তিলকটা পড়তে হবে, গলায় একটু তুলসী মালাটাও পড়তে হবে। বড় মায়েরা, আমি সবার সরেই বলি, লজ্জা করলে হবে না, একটু তুলসীর মালাটা চেষ্টা করবে কণ্ঠে ধারণ করার। কারণ আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে, তা আমি গত বছর হয়তো বলেছিলাম তোমাদের যে মাথায় বাজ পড়ে না। না, তুলসীর মালা যদি গলায় থাকে সাপে পর্যন্ত কাটে না। মনে আছে? বলেছিলাম মনে হয়, ভুলে গেছি। তা তুলসীর মালা তোমরা প্রত্যেকে গলায় পড়বে। তুলসীর মালা গলায় পড়তে হবে। অনেকে বলে গলায় তুলসীর মালা পরে তো মিথ্যা কথা বলতে পারবো না, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা গলায় তুলসীর মালা পরে আরো বেশি করে মিথ্যা কথা বলবে।
সারাদিন মিথ্যা কথা বলবে, যত পারো বলবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কেন? কারণ গলায় তুলসীর মালা পরে মিথ্যা কথা বললে সেই মিথ্যাটা কিন্তু ভিতরে প্রবেশ করে না, উপর থেকে বেরিয়ে যায়। তার প্রমাণ কি? আমাদের বেগুনের জমি, আমাদের পটলের জমি, আমরা ছাগল গরুর উপদ্রব থেকে বাঁচাবার জন্য সেই জমির চারিয়াল দিয়ে ভালো করে বেড়া দিয়ে রাখি, যাতে ছাগল গরু ঢুকে ফসল নষ্ট না করতে পারে। মন রে কৃষি কাজ জানো না, আহা বলি মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতি আবাদ করলে ফুল তো সোনা। মানব জমি রইল পতি আবাদ করলে ফুল তো সোনা। রে কৃষি কাজ জানো না, রে কৃষি কাজ জানো না। কৃষ্ণ নামে দাউড়ে বেড়া, ফসলের তো ছুরু হবে না। কৃষ্ণ নামে দাউড়ে বেড়া, ফসলের তো ছুরু হবে না। সে যে মুক্ত খুশি শব্দ বেড়া, আর কাছে তো জম ঘেঁষে না। সে যে মুক্ত খুশি শব্দ বেড়া, তার কাছে তো জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। তাহলে গলায় তুলসীর মালা পরলে সেই মিথ্যাটা কিন্তু ভিতরে প্রবেশ করে না। আমাদের এই দেহ স্বরূপ জমিতে আমরা যদি গলায় তুলসীর মালা দিয়ে বেড়া দিতে পারি, গলায় তুলসীর মালা দিয়ে ব্যারিকেড করতে পারি, তাহলে কামিনী কাঞ্চন রূপ ছাগল গরু ঢুকে আমাদের ভিতরের ফসল কিন্তু নষ্ট করতে পারবে না। আচ্ছা মায়েরা, হাতির বাচ্চা অত বড় হয় কেন বাবা? বাঘের বাচ্চা অত বলিষ্ঠ হয় কেন? কুকুরের বাচ্চা, গরুর বাচ্চা জন্মগ্রহণের পরে দৌড়ায়, আর মানুষের বাচ্চা মানে আমাদের বাচ্চা জন্মগ্রহণের পরে দৌড়াতে পারে না, হাঁটতে পারে না, মায়ের দুধ পায় না, অনেক শিশু বিকলাঙ্গ হয়। কেন? হাতি বাঘ এরা 12 বছর পর একদিন সঙ্গম করে, কুকুর বিড়াল গরু এরা বছরে একদিন সঙ্গম করে, আর মানুষ প্রতিদিন সঙ্গম করে। তাই কাম থেকে যত দূরে থাকবে ততই কিন্তু ভজনে আসক্তি জন্মাবে। যাহা কাম তাহা নহি রাম, যাহা রাম তাহা নহি কাম, দোনো এক নাহি মিলে রবি রজনী কো এক ঠাম। কাম আর প্রেম কিন্তু থাকে এক ঘরে, প্রেমের সাধন করলে কাম যাবে মরে। নিদ্নাহঞ্চ হরিমেলত জলজন্তু হই, ফলমূল ভক্ষন্তি হরিমেলত বাদুর বাদ্রাই। তৃণভক্ষন্তি হরিমেলত বহুত হয় অজা, স্ত্রী ছড়েগা হরিমেলত বহুত হয় খোঁজা। দুগ্ধ পিবয় হরিমেলত বহুত বৎসবালা, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে কো নন্দ লালা। প্রথমে বলছে নিদ, নিদ মানে নিদ্রা। আমরা যদি ভাবি যে আমাদের চোখে যদি ঘুম না থাকতো তাহলে মনে হয় ভগবানকে লাভ করতাম। যারা মাছ মিন মায়েরা, মাছের চোখে ঘুম আছে বাবা? মাছ তো ঘুমায় না, তাহলে মাছ কেন ভগবানের চরণ লাভ করতে পারলো না? এইবার বলছেন ফলমূল ভক্ষন্তি হরিমেলত বাদুর বাদ্রাই। সারা জীবন ধরে যদি ভাত না খেয়ে, রুটি না খেয়ে, যদি ফল খেয়ে জীবন ধারণ করতে পারতাম তাহলে মনে হয় ভগবানকে লাভ করতাম। যারা বাদুর, যারা পাখি, তারা তো ফল ছাড়া কিছু খায় না, তারা কেন ভগবানের চরণ লাভ করতে পারলো না? তৃণভক্ষন্তি হরিমেলত বহুত হয় অজা। তৃণ মানে ঘাস, সারা জীবন ধরে যদি ঘাস খেতে পারতাম মায়েরা তাহলে মনে হয় ভগবানকে লাভ করতাম। যারা অজা, অজা মানে ছাগল, তারা তো ঘাস ছাড়া কিছু খায় না, তারা কেন ভগবানকে লাভ করতে পারলো না? স্ত্রী ছড়েগা হরিমেলত বহুত হয় খোঁজা। আমরা যদি ভাবি যে আমাদের পাশে একটি সুন্দরী স্ত্রী না থাকতো, বউ না থাকতো, বা সংসার না থাকতো, আর মায়েরা যদি ভাবে যে আমাদের পাশে যদি একটি সুন্দর স্বামী না থাকতো তাহলে মনে হয় ভগবানকে লাভ করতাম। কিন্তু যারা যারা খোঁজা, খোঁজা মানে কি বলতেই হচ্ছে,
হিজড়া, তাদের স্বামীও নাই, স্ত্রীও নাই, সংসারও নাই, তারা কেন ভগবানের চরণ লাভ করতে পারলো না বাবা? এইবার বলছেন দুগ্ধ পিবয় হরিবেনত বহুত বৎসবালা, সারা জীবন ধরে যদি দুধ খেতে পারতাম তাহলে মনে হয় ভগবানকে লাভ করতাম। যারা বাছুরি তারা তো দুধ ছাড়া কিছু খায় না, তারা কেন ভগবানকে লাভ করতে পারলো না? মীরা কাহে বিনা প্রেম সে নাহি মিলে কো নন্দলালা। তোমার মধ্যে যদি প্রেম না থাকে, প্রেম কোন প্রেম? মধুর প্রেম। কোন মধুর? যুগল মধুর। কোন যুগল? মন্দিরে বসে আছে রাধা গোবিন্দ যুগল। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অন্নত্নে বিলাসই রস আস্বাদন করি, সেই রস আস্বাদিতে দোহা হইলা এই কোঠায়, এই দুই মিলে আমার চৈতন্য গোসাই। বলে গৌর সুন্দর কি? দুহাত তোলো, বলো গৌর সুন্দর কি? গৌর সুন্দর কি? নিত্যানন্দ শোনে গোরা, আজ নিত্যানন্দ শোনে গোরা, আজ করি অবিচার, নিত্যানন্দ শোনে গোরা, গোরা করিয়া বিচার। বলি আশ্রয় করেছে গো, আশ্রয় করেছে গো, সেই হরি হয়ে নিত্যানন্দ আশ্রয় করেছে গো, নিজে হরি হয়েও নিত্যানন্দ আশ্রয় করেছে গো। বলি নিত্যানন্দ নিত্যানন্দ আশ্রয় করেছে গো।